नमस्कार আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর 11 নম্বর অধ্যায় অর্থাৎ ভগ্নাংশের বর্গমূল। এই ভগ্নাংশের বর্গমূল দেখো দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে কষে দেখি 11.1 আর একটা হচ্ছে কষে দেখি 11.2। আজকে আমরা আলোচনা করব কষে দেখি 11.1 যেটা তোমাদের 138 পাতায় পাবে। এখানে একের অঙ্কটাতে কি বলছে দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করে লিখি। হিসাব করি, তাহলে দেখো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত হবে। আমরা করছি কত, কষে দেখি 11.1, ঠিক আছে, 138 পাতা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান √, তার ক্ষেত্রফল। অর্থাৎ আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে, 1089/625 সেমি, বর্গ সেমি ক্ষেত্রফল, ঠিক আছে। অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি হয় না, √, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়। অর্থাৎ এখানে আছে 1089/625, ঠিক আছে, সমান এগুলোকে বর্গমূল করতে হবে, ঠিক আছে। তাহলে বর্গমূল করার জন্য তোমরা এমনি ভাগ পদ্ধতিও করতে পারো বা উৎপাদকের সাহায্যে করতে পারো। আমি এখানে ভাগ পদ্ধতির সাহায্যে করছি। 1089 আছে, এটা বাম দিক ডান দিক থেকে জোড়া জোড়া দাগ দিতে হয়। তাহলে এখানে দেখো 10 আছে, তাহলে কত হবে, 3 × 9, 1 হলো, 9 হলো 10, 1, এটা 89 নামলো, ঠিক আছে। এবার এখানে দেখো এখানে 3 ডবল হয় অর্থাৎ দ্বিগুণ হয় 6। এবার দেখো লাস্টে 9 থাকলে আমার কত খায়, হয় 7 না হয় 3। তাহলে এখানে দেখো 3 আমি যদি খাওয়াই, 3 × 9, 3 × 18, কত হলো 33। আর 25টা তোমরা জানো কত হয়, 25টা হয় এই 625, মানে এটা 25-এর বর্গ। তার মানে আমি এটা লিখতে পারি 33 × 33/25 × 25 সমান কত হবে, 33/25 সেমি। অর্থাৎ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য পেলাম আমি 33/25 সেমি। 2 দাগের অঙ্কগুলোতে কি বলছে দেখো, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তাহলে দেখো 2 দাগের 1-এর অঙ্কটাতে কি আছে, 3 পূর্ণ 22/49। এটা পূর্ণ ভাঙতে হবে আগে, ঠিক আছে। যদি পূর্ণ ভাঙা হয় তাহলে কত হবে, 49কে 3 দিয়ে গুণ করতে হবে, তারপরে 22 যোগ করতে হবে। 3 9 27, 7 হাতে 2, 3 4 12 13 14, 147 হলো। 22 যোগ করো, 7 2 9, 4 2 6 1, 169 হলো। তাহলে এটা হচ্ছে তোমার 169/49, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি, অতএব √3 পূর্ণ 22/49 সমান √169/49 সমান কত হবে, √13 × 13, 13 13 169 হয়, 7 7 49, 7 × 7 সমান 13/7, ঠিক আছে। এটা পূর্ণ করতে পারো, এটা পূর্ণ করলে হবে তোমার 7 × 7, 7 করলে তো 7 6 13, 1 পূর্ণ 6 7। তাহলে এটা একেরটা হলো। 2-এরটাতে কি বলছে দেখো, 2-এরটা আছে তোমার 375/1215। তাহলে এখানে লিখো √375/1215। এগুলোকে উৎপাদকে ভাঙতে হবে, ঠিক আছে। সমান আমি লিখতে পারি, দেখো যেহেতু পুরোটা রুট আছে তাহলে উপরটা রুট হবে, নিচেও রুট হবে। তাহলে এখানে দেখো 375কে যদি আমি উৎপাদকে ভাঙি, এটা দেখো 5 খাওয়াচ্ছি, 5 7 35, 5 5 25,
আবার 5 খাওয়াচ্ছি, তাহলে 5 কে 5, 5 5 25, 5 15 75, 3 5 15। তাহলে এখানে আমার 375টা কত হলো? 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 5। ঠিক আছে, এটা হলো। এরপর আমি করব কত না 1215, এটাকে ভাঙো। 3 খাওয়াচ্ছি, 3 4 12, শূন্য নামবে দুটোর জন্য, 3 5 15। 5 খাওয়াও, 5 8 40, 5 1 5। 3 খাওয়াও, 3 2 6, 2 21 হলো, 3 7 21, 3 9 27, 3 3 9 সমান কত হচ্ছে? দেখো 1 2 3 4 5, 5টা 3 আছে, অর্থাৎ 1 2 3 4 5 গুণিত 5। এগুলো হচ্ছে। দেখো এটাকে আমি এভাবেও লিখতে পারি, ওখানে রুটটা আমি ভাগ করেছিলাম, রুটটা ভাগ না করলেও এভাবে এটাকে লেখা যায়। সমান লেখা যায় রুট ওভার পুরোটার ভিতরেই লিখো 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 3, আর 1215টা হচ্ছে আমার 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, অর্থাৎ 5 1 2 3 4, 5টা 3 আছে, 1 2 3 4 5 ইন্টু 5। এটা হলো। এখানে দেখো আমি এই 3টা আর এই 3টা কেটে দিচ্ছি। ঠিক আছে, এই 5টা এই 5টা কেটে দিচ্ছি, তাহলে উপরে আমার কি রইল? 5 স্কোয়ার রইল, নিচে কত রইল? 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। আমরা কি জানি বর্গমূল করার সময় রুটের ভিতরে দুটো সংখ্যার জন্য একটা বেরোয়, তাই তো? এখানে দেখো 5 5 দুটো আছে, তার মানে একটা বেরোবে। এখানে দেখো তাহলে দুটো 5 স্কোয়ার লিখে দিলাম, এটাও দুটো 3-এর জন্য একটা 3 হবে, এই দুটোর জন্য একটা 3 হবে। সমান কত হবে? 5/3 গুণিত 3, তাই না? দুটার জন্য একটা 5 বেরোয়, তাহলে এখানে দুটো 5-এর জন্য একটা 5, এখানে দুটো 3-এর জন্য একটা, এই দুটো 3-এর জন্য একটা। সমান কত হচ্ছে? 5/3 3 9। এটা হলো 2-এরটা। এবার 3-এরটা কি আছে দেখো, 3-এরটা আছে তোমার 6 পূর্ণ 433/676। 676কে 6 দিয়ে গুণ করে কত হচ্ছে দেখো, 676কে 6, এটা পূর্ণ ভাঙছি আমি, 6 6 36-এর 6, হাতে 3, 6 7 42, 3 45-এর 5, হাতে 4, 6 6 36, 4 40, 4056 হচ্ছে। এখানে 433 যোগ করো, 6 3 9, 5 3 8, 4 4, এখানে হচ্ছে আমার 4489। ঠিক আছে, তাহলে এটা লিখবো আমি সমান হচ্ছে 4489/676। দেখো উৎপাদকও করতে পারো, আবার ভাগ পদ্ধতিও করতে পারো। ঠিক আছে, এটা ভাগ পদ্ধতি করলে অনেক সুবিধা হবে। তাহলে দেখো এটা আমি ভাগ পদ্ধতি করছি, অর্থাৎ আমার কত ছিল? রুট ওভার 4489/676। এটা ভাগ পদ্ধতি বর্গমূল তোমরা জানো, যদি না জানো দেখে নাও। ঠিক আছে, 4489। কিভাবে ভাগ পদ্ধতি বর্গমূল করা হয় না, ডান দিক থেকে জোড়া জোড়া দাগ দেওয়া হয়। ঠিক আছে, এইভাবে এটা হলো। এবার দেখো এখানে কত খাবে? 6 6 36, 7 7 49, 7 না হলে বেশি হয়েছে, 6 খাওয়াচ্ছে, 6 6 36, 6 গুলো 14, 8 দিতে হাতে 1, এটা শূন্য হয়ে গেলো, তাহলে 8 হলো, এখানে 89। কারণ তোমরা জানো যে বর্গমূল করার সময় ভাগ পদ্ধতিতে সে জোড়া জোড়ায় নামে, তাই না? এবার এখানে এটা কি? এর দ্বিগুণ হয়, তাহলে 6 2 12 হবে। এরপরে লাস্টে 9 আছে, লাস্টে 9 থাকলে আমার হয় 3 খাবে, না হয় 7 খাবে। এখানে দেখো 3 যদি খাওয়ায়, 3 3 9, 3 2 6, 3 1 3 হচ্ছে না, অনেক ছোট হচ্ছে, 7 খাওয়াই দেখি। তাহলে 7 7 49-এর 9, হাতে 4, 7 2 14 4 8 8, হাতে 7 1 7 1 8, তাহলে এটা মিলে গেছে। কত হলো? 67 হলো। আর 676 বর্গমূল যদি করা হয়, দেখো এখানে 2 খাওয়াচ্ছি, 2 2 4, 2 নামলো 7 6, 2 এর ডবল কত হয়? 4। ঠিক আছে, এবার লাস্টে আমার কত আছে? এখানে 6 আছে, লাস্টে 6 থাকলে হয় 6 খাবে, না হয় 4 খাবে। ঠিক আছে, এখানে 6 খাওয়া দিচ্ছি, 6 6 36-এর 6, হাতে 3, এই যে 6 খাওয়ালাম, তার মানে কি? এই যে 46 হলো, 46কে 6 দিয়ে গুণ করবো, 46কে 6 দিয়ে গুণ করলে 6 36-এর 6, হাতে 3, 4 6 24, 3 27, অর্থাৎ এটা হয়ে গেল। তার মানে এটা আমি লিখতে পারি সমান রুট ওভার, এটা হচ্ছে কত? 67 ইন্টু 67 বাই রুট ওভার 26 ইন্টু 26। আর আমরা জানি রুটের ভিতর দুটো থাকলে একটা বের হয়, তাহলে এখানে যেহেতু দুটো 67 আছে, তার মানে একটা 67 হবে, 67 বাই এটা হবে 26। ঠিক আছে।
এটাই উত্তর হবে। এবার এটা পূর্ণ করতে পারো, পূর্ণ করলে হবে তোমার এটা ভাগ করতে হবে 26 দিয়ে 67কে, 2 হবে, 26 মনে কথা হয় 52 হয়, তাহলে 2 পূর্ণ 67কে 52 মাইনাস করে কত হচ্ছে, 2 করলে 7 5 15 আছে, 2 পূর্ণ 15/26, এটা হলো উত্তর। ঠিক আছে, এরপরে 4 অঙ্কটাতে কি বলছে দেখো, 4 অঙ্কটাতে বলছে কত আছে, 1 পূর্ণ 496/729, এটা পূর্ণ ভাঙ, এটা পূর্ণ ভাঙলে হবে 729 কে 729, তার সাথে আবার 496 যোগ, তাহলে কত হচ্ছে 9 15 5 হাতে 10 দিয়ে 12 2 হাতে 1 8 4 12 1225 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, এটা পূর্ণ ভাঙলে হচ্ছে তোমার 1225/729। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি √1 পূর্ণ 496/729 সমান হবে তোমার √1225/729। ঠিক আছে, এরপরে 1225-এর বর্গমূল করব আমরা। 1225-এর বর্গমূল করলে কত হবে দেখো, দেখো ডান দিক থেকে জোড়া জোড়া দাগ দিতে হয়, তাহলে এক জোড়া 2 জোড়া হলো, 12 আছে, তাহলে কত খাওয়ালে যাতে 12 না বেরোয়, 6 হয়ে যাচ্ছে, 3 হলে 3 3 9 হচ্ছে, 4 হলে 4 4 16, 4 হবে না, বেশি হয়ে যাচ্ছে 4 খাওয়ালে, তাহলে 3 খাও, 3 3 9, 9 করলে 12 পাবো 3। ঠিক আছে, এবার দেখো 25 নামলো, এখানে 3-এর দ্বিগুণ হয়, 3 দুগুণে 6, এবার লাস্টে 5 আছে এখানে, মানে 5 খাবেই, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে দেখো, 5 দিয়ে 65কে আমি গুণ করছি, 5 5 25-এর 5 হাতে 2 5 6 30 2 32, কত হলো আমার 35। এবার 729 করে ভাবে করো, দেখো এখানে 7 আছে, আমি 2 খাওয়াচ্ছি, 2 দুগুণে 4, 4 করলে 7 3 হবে 29, 2-এর দ্বিগুণ 4, লাস্টে 9 তাহলে হয় 3 খাবে না হয় 7 খাবে। দেখো তাহলে এখানে আমি 7 খাওয়াচ্ছি, দেখো 7 7 49-এর 9 হাতে 4 4 7 28 32, তাহলে হয়ে গেল 27। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, সমান √35 গুণিত 35 বাই √27 গুণিত 27। দেখো দুটো রুটের ভিতরে দুটো সংখ্যার জন্য একটা বেরোয়, তাহলে দুটো 35 আছে, তার মানে একটা হবে 35 আর এটা হবে 27। তাহলে এটাই হলো অ্যান্সার। এটা পূর্ণ করতে পারো, পূর্ণ করলে হবে 27 কে 27, 28 29 30 31 32 33 34 35, 8 হচ্ছে, তাহলে 1 পূর্ণ 8/27, এটা হলো অ্যান্সার। 5-এরটা কি বলছে দেখো, 5-এরটা বলছে 324/576। ঠিক আছে, 300√324/576। ঠিক আছে, এটাকে আমি উৎপাদকে ভাঙিয়ে নেবো। দেখো 324-কে উৎপাদকে ভাঙো, 2 কে হবে, 2 1 কে 2, 1 2 6 12, 2 2 4, 2 8 16, 1 3 27, 3 9 27, 3 3 9। দেখো এটাও ভাগ পদ্ধতিতে করা যাবে, কিন্তু আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণের আকারে করছি। ঠিক আছে, 576 ভাঙো, 2 2 4, 1 2 8 16, 1 2 8 16, 2 1 কে 2, 2 4 8, 2 4 8, 2 7 14, 2 2 4, 2 3 6, 1 2 6 12, 2 18 2 36, 2 9 2 18, 3 3 9, 1 2 3 4 5 6। দেখো এখানে তাহলে কত হচ্ছে, 324-টা যখন আমি ভাঙছি কত আসছে, 1 2, অর্থাৎ দুটো 2 আসছে, তারপরে আসছে 4টা 3, 1 2 3 4। 576-কে যখন ভাঙছি 1 2 3 4 5 6, 6টা 2 আসছে, 1 2 3 4 5 6, আর দুটো 3 আসছে। ঠিক আছে, এরপর দেখো এই ডবল ডবল, মানে দুটো 2 আছে, এই দুটো 3 আছে, এখানেও দুটো 3 আছে, তাহলে জোড়ার জন্য একটাই বেরোবে, অর্থাৎ দুটো 2-এর জন্য একটা 2 বেরোবে, তাহলে এখানে দুটো 2 আছে, তার মানে একটা 2 হলো, দুটো 3 আছে একটা 3 হলো, দুটো 3 আছে একটা 3 হলো। ঠিক আছে, বাই এখানে দেখো দুটো 2 আছে একটা 2, এই দুটোর জন্য একটা 2, এই দুটোর জন্য একটা 2, আর এই দুটো 3-এর জন্য একটা 3। ঠিক আছে, একটা 2 এখানে কেটে দিচ্ছি আমি, একটা 3 কেটে দিচ্ছি, সমান কথা হচ্ছে 3/4। তাহলে এটা হলো 5-এর
5-এর অ্যান্সার। ঠিক আছে, এরপর 3-এর দাগের অঙ্কগুলোতে কি বলছে দেখো। 3-এর দাগের অঙ্কতে কি বলছে না 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। যখনই বলবে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে তখনই আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, সেই গুণফল দিয়ে ভাগ করতে হবে। যেহেতু গুণফল 1 আছে তাহলে গুণফল 1 ভাজিত এর বর্গমূল করতে হবে। অর্থাৎ আগে আমাকে 121/169 এর বর্গমূল বের করতে হবে। 121/169 এর বর্গমূল সমান √121/169 সমান কত হয় 11 গুণিত 11, আর এটা হয় তোমার 13 গুণিত 13 সমান হচ্ছে 11/13। এটা হচ্ছে আমার 121/169 এর বর্গমূল। তাহলে কত দিয়ে গুণ করলে এই একে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। অতএব নির্ণয় সংখ্যা সমান 1 ভাজিত 11/13 সমান কত হবে 1 গুণিত 13/11। ঠিক আছে, সমান হচ্ছে 13/11। এটাই হবে অ্যান্সার। 4-এর অঙ্কটা কি বলছে দেখো। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির 2 গুণ। সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 1/17/32 হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির 2 গুণ। সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 1/17/32। সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করি। আমি ধরে নিচ্ছি একটি সংখ্যা x, ধরিলাম একটি সংখ্যা x। অতএব অপর সংখ্যা সমান 2x দ্বিগুণ বলেছে। এরপর দুটার গুণফল দেওয়া আছে তাই না। অতএব x ইন্টু 2x সমানই হচ্ছে তোমার 1/17/32 বা 2x² সমান এটা তো 32 আর 17 কত 32 সাথে 49 ঠিক আছে, বা x² সমান 49/32। এখানে দেখো দুইটা গুণ আছে তাহলে এদের আসলে ভাগ হবে 1 আর 2, বা x² সমান হচ্ছে 49/32 64 বা x সমান কত হবে √49/64 সমান কত হচ্ছে 49 এর বর্গমূল 7 হয় আর 64 এর বর্গমূল 8 হয়। অর্থাৎ একটি সংখ্যা হলো 7 এর 8। অতএব একটি সংখ্যা সমান 7/8, অপর সংখ্যা সমান কত 2 দ্বিগুণ হবে 2 গুণিত 7 এর 8 সমান 7 এর 4। ঠিক আছে, এইটা তাহলে এই দুটো হলো উত্তর। 5-এর অঙ্কটাতে কি বলছে দেখো। হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6/145/256 হবে। কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে যেটা হয় তাহলে সেই গুণফলটাকে বর্গমূল করলে আমরা সেই ভগ্নাংশটা পেয়ে যাব। ঠিক আছে, অতএব লিখব নির্ণেয় ভগ্নাংশটি হলো নির্ণেয় ভগ্নাংশটি সমান √, কত আছে 6/145/256। ঠিক আছে, এটা আছে, এটাকে পূর্ণ করো সমান কত হচ্ছে, পূর্ণটা ভাঙলে 256কে 6 দিয়ে গুণ করতে হবে। 256কে 6 দিয়ে গুণ করো, 636 এর 6 হাতে 3, 5 × 30 3 33 এর 3 হাতে 3, 6 × 2 = 12 3 15, 1536 হলো। এটাকে 145 যোগ করো, 6 × 5 = 11, 1 হাতে 1, 4 3 7 × 8, 5 × 6 1681। তাহলে এটা হচ্ছে আমার 1681/256। এই 1681কে আমাকে বর্গমূল করতে হবে। ঠিক আছে, দেখো কিভাবে করছি। 1681 যদি বর্গমূল করা হয় কত আছে 16 আছে, মানে 4 খাবে, 4 4 16, 81 হলো
ঠিক আছে। এরপরে 4 ডবল কত হয় 8, ঠিক আছে, 1 খাও 8 কে 81 কে 81 হয়ে গেল, তাহলে কত হলো 41 হলো, ঠিক আছে। এরপর 256 বর্গমূল করলে কত হবে, 1 1 কে 1, 1 নামলো 5 6, 1 এর দ্বিগুণ 2, ঠিক আছে। এরপর 4 4 16, 6 খাওয়া 6 6 36 6 হাতে 3, 6 2 12 3 15 16, তাহলে এটা সমান কত হচ্ছে আমার রুট ওভার 1681টা হচ্ছে তোমার 41 ইন্টু 41, আর এটা হচ্ছে 16 ইন্টু 16 সমান কত হলো 41/16, কারণ রুটের ভিতরে দুটার জন্য একটা বের হয়, ঠিক আছে। এটাই হবে অ্যান্সার, এটাই হবে ভগ্নাংশটি। 6 অঙ্কটাতে কি বলছে দেখো, হিসাব করে দেখি 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। গুণফলের বর্গমূল বলেছে, তার মানে গুণফলের বর্গমূল অর্থাৎ গুণফলের বর্গমূল যেটা, তাহলে গুণফলটা কত হয়েছে, গুণফলের বর্গমূল সমান দেওয়া আছে 1, অতএব গুণফল কত 1 স্কয়ার হবে সমান হচ্ছে 1। তাহলে আমি বলতে পারি যে 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে 49/91 যে ভগ্নাংশটা আছে তাকে কি দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, তার মানে গুণফল ভাজিত ওই ভগ্নাংশটা লিখতে পারি। অতএব নির্ণয় সংখ্যা লিখতে হবে, নির্ণয় সংখ্যা যাহা 49/91 কে গুণ করলে গুণফল 1 হবে সমান আমার গুণফল ভাজিত ওই সংখ্যাটা, তাহলে গুণফল ভাজিত 49/91 সমান 1 গুণিত 91/49 সমান 91/49, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। 7 অঙ্কটাতে কি বলছে দেখো, হিসাব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। এটা হচ্ছে একই রকম, ঠিক আছে, গুণফলের বর্গমূল 2 হবে। অর্থাৎ হিসাব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে এখানে গুণফলের বর্গমূল 2 দেওয়া আছে, তাহলে গুণফলটা কত, গুণফলের বর্গমূল সমান 2, অতএব গুণফল কত হবে 2 স্কয়ার সমান কত 4, তাহলে গুণফল 4 হলো। তাহলে 4 দিয়ে ওটা ভাগ করে দিলে আমি নির্ণয় সংখ্যাটা পেয়ে যাবো। অতএব নির্ণয় সংখ্যা সমান 4 ভাজিত 35/42, ঠিক আছে, সমান কত হবে 4 গুণিত 42/35, গুণ করলে উল্টে যায় সমান কত হচ্ছে 4 2 8, 4 4 16, 168/35, এটা হবে, ঠিক আছে। এবার কাটাকুটি করতেও পারো এটাকে, এটা কাটাকুটি করলে কত হবে 5 7 35, 7 2 14, 4 7 28, 7 2 14, 2 হলো 28, 4 7 28 সমান 24/5। দেখো 24/5 কে 24/5, তাহলে 24/5 কে যদি আমি 35/42 দিয়ে গুণ করি আমার 4 আসছে না, নয় দেখো 5 7 35, 6 7 42, 4 6 24 এলো। এরপর 8 অঙ্কটাতে কি বলছে দেখো, 9/50 কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। 9/50 আছে, ঠিক আছে, একে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা পূর্ণবর্গ আছে কিনা সেটা আগে দেখতে হবে, তাহলে একটু গুণ ভেঙে দেখতে হবে। 9 টাকা ভাঙছে 3 গুণিত 3 পূর্ণবর্গ আছে, ঠিক আছে। 50 টাকা ভাঙলে 2 গুণিত
5 গুণিত 5 এটা হচ্ছে সমান দেখো 3 স্কয়ার বাই 5 স্কয়ার গুণিত 2। এখানে 2 একটা বাড়তি আসছে তাই তো, তাহলে এখানে যদি আমি 2টা গুণ করে দিই তাহলে 2টা কেটে একটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 2। এই 2 দিয়ে যদি গুণ করা হয় 9/50 কে তাহলে সেটি একটি পূর্ণবর্গ হবে। আজ এই পর্যন্ত, পরের দিনে আমরা 9 থেকে বাকি অঙ্কগুলো আলোচনা করব।